১৯৭১ একটি জাতি তার সবচেয়ে বড় স্বপ্নের জন্য লড়াই করেছিল, স্বাধীনতা। সেই উত্তাল সময়ে ধামরাইয়ের শ্রীরামপুর সুতিপাড়া গ্রামের এক সাহসী কিশোর শামসুল হক চুপ করে বসে থাকতে পারেননি। বন্দুক হাতে যুদ্ধে যাওয়ার বয়স হয়নি তার, কিন্তু দেশের জন্য কিছু করার আকুতি ছিল প্রবল। তাই নিজ বাড়ি থেকে শুরু করেন সশস্ত্র মুক্তিযোদ্ধাদের খাবার পরিবেশন। পরে ব্যাপকভাবে খাবার জোগানে বন্ধুদের পাশে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। এক গ্রাম থেকে আরেক গ্রামে মানুষের দুয়ারে দুয়ারে লক্ষ্য একটাই, মুক্তিযোদ্ধাদের জন্য উপযুক্ত খাবার জোগাড় করা। সেই ছোট্ট পদক্ষেপই ছিল এক বড় জীবনের শুরু। সেদিনের সেই কিশোর বুঝেছিলেন, দেশ বদলাতে হলে মানুষের পাশে দাঁড়াতে হয়। সেই বোধ, সেই অনুভব, সেই অঙ্গীকার ২২ বছর পরে ১৯৯৩ সালে রূপ নিল একটি সামাজিক উন্নয়ন সংগঠন এসটিআই। ১৯৯৩ সালে শামসুল হকের নেতৃত্বে আবু বক্কর সিদ্দিক সহ আরও ২০ জন সমমনা মানুষকে একটি স্বপ্নের কথা বলেন। সেটি খুব বড় স্বপ্ন ছিল না, শুধু এতটুকু যে মানুষটা তাদের ন্যায্য অধিকার ও সুযোগ পায়নি, তাদেরকে সেই সুযোগের পথ দেখানোর সহায়তা করা। উন্নয়ন করতে হবে, তবে বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো ক্ষতি না করে, বরং মানুষের যা আছে তার উপর ভিত্তি করে আর্থসামাজিকভাবে আরও শক্তিশালী করে তোলা। সেদিন যারা একসাথে বসেছিলেন, তাদের কাছে সমাজের পরিবর্তন শুধু একটি পেশা ছিল না, ছিল জীবনের একটি অংশ। ১৯৯৩ থেকে শুরু, প্রতিটি বছরে একটু একটু করে বড় হয়েছে আস্থার পরিধি। ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত এসডিআই ছিল স্বেচ্ছাশ্রম ভিত্তিক একটি সংগঠন, যেখানে ধীরে ধীরে গড়ে উঠেছিল প্রাতিষ্ঠানিক কাঠামো, মানুষের আস্থা এবং উন্নয়নের ভবিষ্যৎ যাত্রার ভিত্তি। ১৯৯৫ সালে অসাইডের কাছ থেকে ৫ লাখ টাকার প্রথম বৈদেশিক ফান্ড পেল এসডিআই। তারপর পিকেএসএফ এবং কর্ড এইড নেদারল্যান্ডসের অংশীদারিত্ব। তারপর একে একে স্বীকৃতি, সমাজসেবা অধিদপ্তর থেকে এনজিও বিষয়ক ব্যুরো, সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট থেকে এমআরএ, সিড ডিলার লাইসেন্স থেকে এনএসডিএ। প্রতিটি নিবন্ধন একটাই কথা বলে, এসডিআই বিশ্বাসযোগ্য। আজ ২৪টি জেলায় ১৮৪টি শাখা, ২৫টি উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে এসডিআই দাঁড়িয়ে আছে লক্ষ মানুষের পাশে। ৩৩ বছর আগে যখন এই সংগঠন শুরু করা হয়, তো আমাদের আরেকটা অবজেক্টিভ ছিল যে আমাদের দেশে যে দরিদ্র মানুষ তাদেরকে সার্বিকভাবে উন্নয়ন করা এবং তাদের অ্যাসেট ডেভেলপ করা, যাতে তারা নিজ পায়ে দাঁড়িয়ে তাদের উন্নয়ন করতে পারে, তাদের যেন আর পরের উপর নির্ভরশীলতা না থাকে। আমরা মূলত সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই হাত ধরেই নানা ধরনের কাজ করছি। এর মধ্যে একেবারে শিশু থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে দরকার, সেই দরকারগুলো মেটানোর জন্য তাদেরকে আমরা ফ্যাসিলিটেট করছি, তাদেরকে আমরা সহায়তা করছি এবং একসাথে আমরা কাজ করছি। এসডিআই বিশ্বাস করে, একজন মানুষের জীবন বদলাতে ৩টি জিনিস একসাথে দরকার: কারিগরি শিক্ষা, সঠিক দিক নির্দেশনা যা তাকে নিজের পায়ে দাঁড়াতে শেখায়, আর্থিক সহায়তা যা তাকে আজকের সংকট পেরোতে সাহায্য করে, আর একটি সাহসী উদ্যোগ যা তার পুরো পরিবারের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দেয়। এই তিনের সমন্বয়েই এসডিআইয়ের উন্নয়ন মডেল, সাস্টেনেবল মাইক্রোফাইন্যান্স, আর্থসামাজিক উন্নয়ন প্রকল্প এবং এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট। রুবিনা, সালমা, মোখলেসের মতো মানুষেরা স্বপ্ন দেখতেন, কিন্তু বাস্তবায়নের পথ খুঁজে পেতেন না। এমআরএ, পিকেএসএফ এবং উন্নয়ন পার্টনারদের অংশীদারিত্বে এসডিআই সাস্টেনেবল মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম সেই পথটাই তৈরি করে দিয়েছে। সঠিক পরামর্শমূলক কারিগরি সক্ষমতা বৃদ্ধি করে আর্থিক সহযোগিতার মাধ্যমে তাদেরকে উদ্যোক্তা হতে সাহায্য করেছে। বিগত ৩৩ বছর ধরে প্রান্তিক মানুষের পাশে কাজ করে আসছে এসডিআই, এবং সেই যাত্রা এখন আরও শক্তিশালী। এসডিআই সাস্টেনেবল মাইক্রোফাইন্যান্স পোর্টফোলিও এখন ১,২৫০ কোটি টাকা, সক্রিয় ঋণ গ্রহীতা ১.৫ লাখেরও বেশি। ৩ দশকের বেশি সময় ধরে এসডিআই সম্পন্ন করেছে ২৫টির বেশি আর্থসামাজিক উন্নয়ন প্রকল্প, যার সুফল পৌঁছে গেছে প্রায় ৭ লাখেরও বেশি মানুষের জীবনে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ১৭টি লক্ষ্যের মধ্যে ১৩টিতে এসডিআই সরাসরি অবদান রাখছে। এসডিআইয়ের সাস্টেনেবল এন্টারপ্রাইজ মডেলের আওতায় ধামরাইয়ে গড়ে উঠেছে এসডিআই ইন্টিগ্রেটেড রিসোর্স হাব।
এর মধ্যে জাপান অ্যাম্বাসি আর এসডিআইয়ের যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে 14,000 বর্গফুটের 3তলা ফার্মার্স ট্রেনিং সেন্টার আর 6,000 বর্গফুটের মাইক্রো ক্রেডিট ও উন্নয়ন ফ্যাসিলিটি, যেখানে কৃষি প্রশিক্ষণ, ডেইরি ভ্যালু চেইন ডেভেলপমেন্ট, লাইভস্টক ও ভেজিটেবল ল্যাব, মৎস্য ল্যাব, ফার্ম এবং নন ফার্ম ডেমো, নিরাপদ মাংস উৎপাদন, বিষমুক্ত সবজি, জলবায়ু সহনশীল চাষ, এই সব কিছুই এক ছাদের নিচে। আমরা জানি যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস যেটা, এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসের আন্ডারে আমরা এদেরকে প্রশিক্ষণ দিই। এই প্রশিক্ষণের কারণেই কিন্তু তারা বিষমুক্ত সবজি করতে উৎসাহিত হয়েছে এবং এইটা তারা অনেক দিন যাবৎ করতেছে। এবং এইটা কিন্তু আমাদের বাংলাদেশ সরকার আমাদের প্রায় 30 জন কৃষককে তারা সার্টিফাইড করছে যে তারা নিরাপদ সবজি বিক্রি করে। এবং এটা আমাদের সংসদ ভবনের সামনে তারা কিন্তু প্রতি সপ্তাহে একবার এটা বিক্রি করে এবং আমাদের সরকারি গাড়ি তাদেরকে নিয়ে যায় এবং এখানে এনে দিয়ে যায়। অর্থায়ন এবং কারিগরি সক্ষমতা থেকে কোয়ালিটি উৎপাদন, উৎপাদন থেকে বাজারজাতকরণ, এটাই এসডিআইয়ের সাস্টেইনেবল এন্টারপ্রাইজ মডেল। শিশু থেকে প্রবীণ, জীবনের প্রতিটি পর্যায়ে মানুষের পাশে থেকে এসডিআই স্বাস্থ্য, শিক্ষা, আয়বর্ধন, আবাসন সহ নানামুখী আত্মসম্মানের উন্নয়নের পথে কাজ করে যাচ্ছে। সরকারি প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, অংশীদার ব্যাংক থেকে স্থানীয় কমিউনিটি, এসডিআইয়ের শক্তি এই সম্মিলিত বিশ্বাসে। এসডিআইয়ের কাজের কেন্দ্রবিন্দুতে আছেন তৃণমূল পর্যায়ের সেই সদস্যরা যাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য এসডিআই একসাথে প্রতিদিন কাজ করে যাচ্ছে। আর সেই কাজকে বাস্তবে রূপ দিচ্ছেন এসডিআইয়ের নিবেদিত কর্মীরা, যাদের অবিরাম পরিশ্রম, আন্তরিকতা ও মানুষের প্রতি অঙ্গীকারেই আজ এসডিআইয়ের এই দৃঢ় পথ চলা। আগামীর এসডিআই আরও প্রযুক্তি নির্ভর, আরও গতিশীল, 64 জেলার মানুষের কাছে সেবা পৌঁছে দেয়ার কোর মাইক্রোফাইন্যান্স অটোমেশন, ইন্টিগ্রেটেড ইআরপি সলিউশন এবং ডিজিটাল ট্রানজ্যাকশন গেটওয়ের মতো আধুনিক সেবার মাধ্যমে এসডিআই প্রস্তুত ভবিষ্যতের জন্য। সম্মানিত নির্বাহী পরিষদ, সাধারণ পরিষদ, আমাদের তৃণমূল সহযোগী, আমাদের সহকর্মীবৃন্দ, আমাদের দেশি বিদেশি পার্টনার, সরকারি বেসরকারি সংস্থা, সবার অবদান আসলে প্রশংসনীয়। আমরা যদি একযোগে একসাথে পার্টনার এবং আমরা মিলে কাজ না করতাম, আজকে আমাদের এসডিআই এই পর্যায়ে দাঁড়াতো না। কাজেই আমি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রযুক্তি হবে সহায়ক, কিন্তু কেন্দ্রে থাকবে মানুষ। মাঠের তথ্য, মানুষের প্রয়োজন এবং কমিউনিটির আস্থা, এই তিনের সমন্বয়েই এসডিআই এগিয়ে যাবে। এসডিআই মানুষের পাশে, মানুষের ক্ষমতায়নে, টেকসই উন্নয়নের পথে।